শীতকাল তো চলেই গেল, কিছুদিন পর আর শীতকালের সবজিগুলো চোখে দেখা হবে না। এই সিম সবজিটা অনেক মিস করব কিছুদিন পর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। তো চলে আসলাম আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। সো আজকে আমি সিমের তরকারি রান্না করব রুই মাছ দিয়ে। কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ মেহেকের দাদুর বাড়িতে কষানো মাছটা কেউ খেতে চায় না, তো সবসময় মাছ ভেজেই রান্না করি। তো ফার্স্টে আমি রুই মাছটা ভেজে নিয়েছি, আর এখন আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি। সো আজকে আমি আলু, সিম আর টমেটো তরকারি রান্না করব, জাস্ট ফুলকপিটা মিসিং। সো সাথে আবার একটা চিচিঙ্গাও দিয়ে দিয়েছিলাম। তো এই সিমটার নাম কি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সিমের মধ্যে কিন্তু কয়েক রকমের জাত আছে, অনেক রকমের সিম আমি খেয়েছি, তবে একটারও নাম জানি না। তবে একটা সিম আছে একটু লালচে লালচে টাইপের, বিচিওয়ালা বা দেশি সিম বলে মেবি, ওইটার স্বাদটা অনেক বেশি ভালো লাগে। শুটকি দিয়ে ওই দেশি সিমটা, বিচিওয়ালা যে সিমগুলো ওগুলো রান্না করলে খুব মজা লাগে। আর এখন যে সিমটা আমি রান্না করছি এটার টেস্ট একটু মিষ্টি মিষ্টি, তবে একটু ঝাল ঝাল করে তরকারিটা রান্না করলে ভালো লাগে খেতে। আর আমি সবসময় সবজি তরকারিতে কাঁচামরিচটা বেশি ব্যবহার করি। লাল মরিচের গুঁড়াটা যেহেতু শরীরের জন্য খুব ক্ষতিকর, সো আমি রান্নাতে লাল মরিচের গুঁড়াটা একটু কম ইউজ করি পরিমাণের চাইতে। তবে আমি কাঁচামরিচের ঝালটা প্রচুর খাই, আমি যেহেতু স্পাইসি লাভার। সো আমার যখন ঝাল খেতে ইচ্ছা করে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি খাই। তো তরকারি আমার অলমোস্ট হয়ে গিয়েছে, সবজি কষানো শেষ। এখন মাছ দিয়ে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি শেষে, যেহেতু মাছের তরকারি। সো এই তো ফাইনালি আমার তরকারির কালার। আর মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল তরকারিটা। যদিও এখন রোজার মাস, রান্না করতে গেলে অনেক কনফিউশনে থাকি লবণ নিয়ে, বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল।